মূলত হাই মাদ্রাসার শিক্ষক, এবং সেই সঙ্গে আমি আর একটা পেশার সঙ্গে জড়িত আছি। সেটা হচ্ছে আমি বিএইচএমএস ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। যখনই আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট আমি ফেসবুকে দেখলাম, আপনাদের সঙ্গে যখন যোগাযোগ করতে পারলাম, তখন মনে হলো যে আমি ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম আর কি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, শেরালি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বা আপনার দারুণ আমান একাডেমির সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি এখন মূলত কথা বলছি শের আলী হাজারি ভাইয়ের সঙ্গে, যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট, যিনি দারুল আমাল একাডেমিতে কোরআন শরীফ শিক্ষা অর্জন করেছেন বা শিখছেন বর্তমানে। তো ওনার কাছ থেকে আমরা রিভিউ নেব, কিরকম তেলাওয়াত শিখেছেন, কর্মব্যস্ততা মেনটেন করে কিভাবে শিখছেন, একটু অভিজ্ঞতা আমরা নেব। এই বয়সে কিরকম ভাবে শিখলেন তো আমরা একটু জানতে পারবো। তো ভাই, আপনার বাড়ি কোথায় এবং আপনি কি করেন, কত বছর বয়স, যদি একটু ডিটেলস আপনার পরিচয়টা দিতেন। জি 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 জি, একদম একদম। আমার বাড়ি, জি, আমি বাঁকুড়া জেলা রসুলপুর পাত্রসায় থানা। আমার বয়স এখন চলছে 46 বছর। আমি মাশাআল্লাহ। মূলত হাই মাদ্রাসার শিক্ষক, এবং সেই সঙ্গে আমি আর একটা পেশার সঙ্গে জড়িত আছি। সেটা হচ্ছে আমি বিএইচএমএস ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। ওই জন্য মাশাআল্লাহ। দুরকম জিম্মাদারির সঙ্গে আমাকে থাকতে হয় আর কি, দুরকম জিম্মাদারি নিয়ে আমাকে থাকতে হয়। তো আপনি এত ব্যস্ততা মেনটেন করে কিভাবে শিখছেন দারুল আমাল একাডেমিতে? এটা তো আমার কল্পনার বাইরে ছিল যে এটা আমার খুব একটা স্বপ্নও ছিল যে আমি কোরআন শরীফের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, একদম তা নয়, কিন্তু যেটুকুই ছিল খুব ভুলের মধ্যে ছিলাম। আমি চেষ্টা করতাম, মানে খুব ছোটবেলায় যেটা শিখেছিলাম প্রচুর ভুল ছিল ওর মধ্যে, কিন্তু অনেক দিক থেকে আমার স্বপ্ন ছিল যে আমি কোরআন শরীফটা আমি শুদ্ধ করে নেব, যেটুকুই পড়ছো আমি শুদ্ধভাবে পড়ার আমার একটা ভীষণ ইচ্ছা ছিল। কিন্তু সময়ের জন্য আমার একদম হয়ে আসছিল না। কিন্তু যখনই আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট আমি ফেসবুকে দেখলাম, আপনাদের সঙ্গে যখন যোগাযোগ করতে পারলাম, তখন মনে হলো যে আমি ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম আর কি। যে আমি আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যাতে করে আমি সময়টা করতে পারি। কিন্তু আহ কারোর সঙ্গে মুখোমুখি বসে কোনো আলেম এত রাত্রিতে বা এই ধরনের কোনো সময় আমি ঠিক পাচ্ছিলাম না। তো আপনাদের দৌলতে, যাক আল্লাহর রহমতে, আপনাদের সংস্পর্শে এসে সেই সুযোগটা আমার সামনে এসেছে। এটা আল্লাহর পাকের কাছে বিরাট শুকরিয়া আদায় করছি যে আপনাদের আমি সংস্পর্শে আসতে পেরেছি। জি, আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ আগামীতে আমরা দুটো শিফট করব। যে সমস্ত জি ব্যস্ততার মানুষ রাত 12টা 1টার সময়ও অনেকে পড়তে চায়, তাদেরকেও যাতে হেল্প করতে পারি, এরকম আমাদের নিয়ত আছে। আপনারা দোয়া করবেন। জি, জামালিল্লাহ। আচ্ছা, আপনি দারুল আমাল একাডেমিকে কিভাবে খুঁজে পেয়েছেন, কিভাবে ভর্তি কমপ্লিট করেছেন আপনি? এটা আমি ওই তার মধ্যেই যেটুকু সময় পাই মাঝে মধ্যে ফেসবুক একটু স্ক্রল করতাম আর কি। আচ্ছা। তার মধ্যেই আর এই ধরনের লিঙ্ক গুলো বেশি স্ক্রল করার জন্য এমনি ফেসবুকের একটা বৈশিষ্ট্য দেখেছি আমি, মানে যে ধরনের লিঙ্ক গুলো স্ক্রল করা হয় সেগুলোই সামনাসামনি চলে আসে বেশি। তো অনেকগুলোই পেয়েছিলাম আমি, প্রথমে বাংলাদেশ থেকে একটা লিঙ্ক পেয়েছিলাম, কিন্তু তাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। তারপরে এটা দেখলাম যে আমাদের কলকাতার লিঙ্ক, এবং খুব সহজে আপনাদেরকে পেয়ে গেলাম আর কি। তো আমাদের শিক্ষকদের ব্যাপারে আপনি কি মতামত দেবেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং ওনাদের তো যোগ্যতা বিচার করার অতটুকু পাসপোর্ট আমাদের নেই, তবে আপনাদের যেটা ব্যবহার বা যে আপনাদের আন্তরিকতা এবং শেখানোর যে প্রচেষ্টা, সেটাতে আমি আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষে মানে আমি খুবই লাভবান হচ্ছি। আপনাদের প্রত্যেকের, মানে প্রত্যেক জনের, যতজন আমি আমাদের ওস্তাদের আমি সংস্পর্শে এসেছি, প্রত্যেকেই এবং এই ব্যাপারে খুবই আন্তরিক, যে অন্তত শিখে যাক, আমাদের কাছ থেকে শিখে যাক কোরআনটা কোনোভাবে। তো এই ব্যাপারে কিন্তু প্রত্যেকেই সমান। আপনি যেহেতু আমার খুব টিচার ভালো লেগেছে। আর প্লাস ডক্টর, তো জি আল্লাহ তালা আপনার দুনিয়াতে দুটোই মর্যাদা দিয়েছেন। আপনি ভালো বিবেচনা করতে পারবেন, মানে আমাদের সার্ভিস যে আপনি নিয়েছেন, একটু আমাদের জি। এটা সাহায্য করবেন যে কোন জায়গায় একটু চেঞ্জ করলে আরো কর্মব্যস্ত মানুষদের উপকার হবে। যদি আপনি একটু সাজেশন দিতেন তাহলে আমরা সেই জায়গাগুলো চেঞ্জ করতে পারতাম। না, আপনাদের যেটা এখন বর্তমানে যে পদ্ধতিতে আমরা চলছেন সেটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। খুব সুন্দরভাবে পড়ানো হচ্ছে, এবং বর্তমানে এখন যেটা চলছে 45 মিনিটের যে ক্লাসটা চলছে, একদম ধরে ধরে পড়ানো, প্রত্যেকটা ইজরা করে করে, প্রত্যেকটা লাইন ইজরা করে করে পড়ানো, এটা তো খুবই উপকৃত হচ্ছি। এবং একটা যেটা ওই রিভিউর ব্যাপারে, ওই ওই জায়গাটাতে আমার একটা বক্তব্য ছিল আর কি, যদি সম্ভব হয় দেখবেন যে আমরা শুধু রেকর্ড করে যেটা পাঠাচ্ছি, আমরা আমরা সঙ্গে সঙ্গে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমার ইচ্ছে ছিল যে শুধু ওই রকম না, মানে আমি পড়বো আপনারা ডাইরেক্ট শুন, মানে একটা ডাইরেক্ট যে কানেকশন, অন্তত 10 মিনিটের একটা, ধরুন 35 মিনিট ক্লাসটা হলো আর 10 মিনিট এই ধরনের একটা ডাইরেক্ট কমিউনিকেশনটা হলো, মানে আমি পড়ে শুনে দিচ্ছি, এবার রিভিউর উত্তরটা আসছে, আমি আবার সেটা শুনলাম, কিন্তু শুনে আমি আবার কতটা ঠিক করলাম সেটা সঙ্গে সঙ্গে যে ফিডব্যাকটা সেটা দেওয়া যাচ্ছে না, বা আমি কতটা তৈরি হতে পারছি। এখন সমস্যার যেটা হচ্ছে হুজুর, উচ্চারণগত সমস্যা আমাদের প্রচুর আছে, অনেক বয়সে শিখছি তো, জিভ এমনি মোটা হয়ে গেছে।
ঠিক উচ্চারণগুলো ঠিকঠাক আসছে না। তো আপনারা তো সঠিক বলে দিচ্ছেন, কিন্তু সেটাকে চর্চা করছি আমরা, কিন্তু চর্চা করলেও ঠিক যেন আসছে না। ওই জন্য ডাইরেক্ট যেটা কমিউনিকেশন করা, যেটা প্রথম দিকে যেটা চলছিল, একদম প্রথম শুরুতে যেটা চলছিল, আহ, সেই ধরনের অন্তত 45 মিনিটের মধ্যে হয়তো আধ ঘন্টা ক্লাস হলো, আর 15 মিনিট একটু কমিউনিকেশন করা হলো ডাইরেক্ট, এ হলে আমার পক্ষে ভালো হয়। এটা আমার ব্যক্তিগত মশওয়ারা। তো এখন তো আপনি যে ব্যাচে আছেন, ব্যাচ নাম্বারে দুটো জুম চলছে না? প্রথম জুমে পড়া দেওয়া হচ্ছে, দ্বিতীয় জুমে পড়া শোনা হচ্ছে, এটা করা হচ্ছে না? আপনার আপনার ব্যাচ নাম্বার কত? আমার 112। ওখানে দুটো জুমের লিংক শেয়ার করা হচ্ছে না? একটা প্রথমে জুমে ক্লাসে পড়া দেওয়া হচ্ছে, আর একটা জুম চালিয়ে পড়াটা শোনা শোনা হচ্ছে ছাত্রদের কাছ থেকে। ওই 45 মিনিট করে দুটো, জি। মানে যেটা রোজায় চলছিল। দুটো না হলেও প্রথম জুমটা চলছিল 45 মিনিট, তারপরে জুমটা 25 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যেরকম মোটামুটি সবার পড়া শুনতে লাগে। আমার হয়তো হচ্ছে হুজুর, আমি তো কিছু কিছু ক্লাস আমার মিস হয়েছে, হয়তো হতে পারে, কিন্তু ওটা আমি তো চালু যতগুলো করা ক্লাস হয়েছে, করেছি। এটা এক সপ্তাহ হচ্ছে চালু করা হয়েছে, হয়তো আপনি একটু ও খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গত রবিবার, মানে যেমন আজকে আজকে ক্লাসটা আমি ব্যস্ত ছিলাম, ওই কালকে আমার ইন্তেকাল হয়ে গেছিল একজন, আমি আসতে দিতে পারিনি, আজকে সকালে ক্লাসটা আমি করতে পারিনি। ওটা উম, আমাদের চালু করা হয়েছে। কোরআন তাফসিরের ক্লাসে জি জি যেদিন ফিডব্যাক নিয়েছিলাম, তো ওখান থেকে একটা কথা উঠে এসেছিল, সেটা সঙ্গে সঙ্গে এখানে চালু করেছি। আপনি ক্লাসে জি আসেন, জি ইনশাল্লাহ ক্লাসের পড়া জি, ক্লাসে শোনা শুরু আলহামদুলিল্লাহ। হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হলো। এটা ঠিক জাস্ট এটাই চেয়েছিলাম, খুব ভালো হলো জি, আলহামদুলিল্লাহ। আপনারা খুব আমাদেরকে ভালো। মানে জানালে আমরা সেই জায়গাগুলো ক্লিয়ার করতে পারবো, জি আপনারাই জি 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 জানাবেন আমাদের। জি জি। আচ্ছা, এখন আমরা শেরালি হাজারি ভাইয়ের একটা দুটো আয়াত বা কিছু আয়াত তেলাওয়াত শুনবো। জি ভাই, আপনি আউজবিল্লাহ বিসমিল্লাহর সাথে এই সূরা বাইয়িনাটা কিছু আয়াত তেলাওয়াত করেন। সূরাতুল বাইয়িনা মাদানিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফীহা কুতুবুম কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনা। মাশাল্লাহ, খুব সুন্দর লাগলো। দোয়া করবেন যেন শেরালি হাজারি ভাই আগামীতে, আগামী মাসের রিভিউতে আরো সুন্দর থেকে সুন্দর আওয়াজে তেলাওয়াত করতে পারেন, এবং যে যেরকম আমরা কাওয়াইদের রেয়ায়েত করেছেন, এই কাওয়াইদের রেয়ায়েতের সাথে যেন পুরো জিন্দেগি যেন কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহকে রাজি খুশি করে যেন আমরা উভয়ে সবাই, যারা আমরা জি ভিডিওটি দেখছি বা যারা আমরা লাইভে আছি, সবাই যেন আমরা আল্লাহর মনোনীত হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। সবাই দোয়া করবেন। আপনারা দেখলেন শেরালি হাজারি ভাইয়ের ব্যস্ততা, যেখানে টিচারের পাশে ডক্টর, দুটো জিনিস মেনটেন করে এই 40+ বয়স, এই বয়সেও কোরআন শিখছে। তো আপনারা যারা ব্যস্ত, তার সাথে সাথে আপনি 10 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি যাই হোক না কেন, যদি শিখতে চান, দারুল আমাল একাডেমিতে এরকম ফ্যাসিলিটি করা আছে, আপনার সময়ে পড়ানো হবে, আমাদের সময় আপনাকে পড়তে হবে না। যদি আপনি এই রকম বয়সের হন, বা এর থেকে কম বয়সের, বা এর থেকে বেশি বয়সের, এবং আপনার ব্যস্ততা অনেক বেশি, তারপরেও আপনার আগ্রহ থাকে, আপনি অবশ্যই শিখতে পারবেন। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। যোগাযোগ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন, বা সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যদি আপনি দারুল আমাল একাডেমির ব্যাপারে বিস্তারিত জানতে চান, তাহলে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি একটি লিংক পেয়ে যাবেন, ওই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন। এবং সাপ্তাহিক কোরআন তাফসির শোনার জন্য আপনি ফেসবুক পেজ ফলো করতে পারেন, বা দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল যদি আপনি নিতে চান, ইউটিউবে আপনি দারুল আমাল একাডেমি লিখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।